ও ও আমি দৌড়াচ্ছি, পিছনে পুলিশ পড়ে আছে। দৌড়াতে দৌড়াতে একটা গলির ভিতরে ঢুকলাম, কিন্তু মনে হচ্ছে বাঁচতে পারলাম না, কারণ সামনেও পুলিশ দাঁড়িয়ে আছে। আশপাশ দিয়ে পালাবো সেটার উপায় নেই, ধরা এবার পড়তেই হবে। তুই এবার পালিয়ে যাবি কোথায়? শুনি। তোকে যতবার ধরার চেষ্টা করেছি ততবার আমার হাত থেকে পালিয়েছিস। এবার তোর আর পালানোর কোনো সুযোগ নেই। কি করব ভাবছি, মনে হচ্ছে আবার জেলে যেতে হবে। দেখি পুলিশ নিয়ে পিস্তল তাক করে আমার দিকে এগিয়ে আসছে। একে একে সবাই ঘিরে ধরেছে। বাজারের ব্যাগ রেখে হাত উপরে করে সারেন্ডার করলাম। পুলিশ নিয়ে এসে হ্যান্ডকাপ পরিয়ে বলল, এবার তুই পালাবি না? কি যে বলেন না ম্যাম, আপনার থেকে পালিয়ে বাঁচতে পারি বলেন? এমন কোনো চোর নেই যে আপনার কাছে ধরা পড়েনি। পুলিশ নিয়ে হাত ধরে টানছে, আমিও হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে বললাম, কি পারফিউম দিয়েছেন, অনেক সুন্দর ঘ্রাণ আসছে। তখন একটা পুলিশ পিঠের উপরে মেরে বলল, তোর সাহস কত রে ম্যামের সাথে এমনভাবে কথা বলিস? তোকে আজকে তো উল্টো করে টাঙিয়ে পেটাবো শালা। তোর জন্য আমাকে কত যে কথা শোনা লেগেছে তার ঠিক নেই। দেখেন ম্যাম, আমি তো এবার কোনো কিছুই করিনি, তাহলে কেন ধরে নিয়ে যাচ্ছেন? না এবার চুরি করেছি না কিছু করেছি, তাহলে কেন ধরে নিয়ে যাচ্ছেন? একটা বাসায় চুরি হয়েছে, আর চুরির দিন ওই বাসার আশেপাশে দেখা গেছে। আর চুপ থাক, না হলে এখনই কেলানি দেবো। আমি আর কিছু বললাম না। গাড়িতে উঠিয়ে বসালো, আর দুজন পুলিশ আমার পাশে বসলো। আর পুলিশ নিয়ে ম্যাম সামনে আসেন, পরিচিত হয়ে নি। আমি আকাশ। এত বড় করে পরিচয় দেওয়ার কিছুই নেই, বস্তিতে বড় হয়েছি। আর বাকিদের পরিচয় দেওয়ার কিছুই নেই, কারণ আমার কেউ নেই। আমাকে দেখার মতো কেউ নেই, আমাকে আটকানোর মতো কেউ নেই, কারণ আমি এতিম। বাবাকে দেখিনি, আমার জন্মের আগেই মারা গেছে। আর মাকে দেখেছি, কিন্তু যখন আমার 7 বছর বয়স, তখন সেও অসুস্থতায় মারা যায়। আমি একটা চোর, পেট কিভাবে চলবে সেটা ভেবে এটা ওটা চুরি করে খাওয়া শুরু করি। সেই যে চুরি করা শুরু, এটা আর বাদ দিতে পারিনি, অভ্যাস হয়ে গেছে। 2বার জেলে যাওয়া হয়েছে, এবার দিয়ে 3বার। স্যার, এই ঘড়িটা তো অনেক সুন্দর, কত টাকা নিয়েছে? তুই একদম এদিকে নজর দিবি না। এটা যদি চুরি করেছিস তাহলে তোর হাড় একটাও আস্ত রাখবো না। তো চুরি করার লেভেলের অন্য রকম। কি যে বলেন না স্যার, উম, মনে হচ্ছে কাছের কেউ দিয়েছে, তাই খুব মায়া আছে। তোর জেনে কি হবে, চুপচাপ বসে থাকতে পারিস না? আর কিছু বললাম না, চুপচাপ বসে থাকলাম। একটু পরে থানায় এসে হাজতে ভরে দিল, ম্যাম, আমি সত্যি চুরি করিনি। এই, কেউ এটাকে চেড়ে ভালো করে বাঁধান, তারপর চুরির মাল কোথায় রেখেছে সেটা বের করেন। সত্যি বলছি ম্যাম, আমি চুরি করিনি। দুজন কনস্টেবল এসে টেবিলের উপর 4-5 হাত বাঁধলো। তুই সময় থাকতে স্বীকার কর, না তাহলে মাহির থেকে বেঁচে যাবি। না হলে এমনভাবে মারবো যে এই মায়ের কথা কখনো ভুলবি না। আমি যেহেতু চুরি করিনি সেহেতু জানবো কিভাবে? আর আমি কি একাই চুরি করি যে আমাকে ধরে নিয়ে এলেন? মানে মায়ের খাওয়া ছাড়া যে তুই স্বীকার করবি না সেটা জানি। 2টা পুলিশ আমার পায়ের তলায় মারতে লাগলো, ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি এবার চুরি করিনি তো স্বীকার করব কেন? আর জানবো কিভাবে চুরি করেছে তো? আর চুরি যাওয়া মাল কোথায় আছে তো? স্যার, সত্যি আমি জানি না কোথায় আছে। দেখ, বলে দে, না হলে কিন্তু আরো মারবো। স্যার, সত্যি বলছি, আমি জানি না কোথায় চুরি যাওয়া মাল আছে। আবার মারতে শুরু করলো, পা টনটন ব্যথা করছে। যখন মারতে মারতে ক্লান্ত হয়ে গেল, তখন লাঠি ফেলে বাইরে গিয়ে বলল, ম্যাডাম, অনেক মারলাম কিন্তু কোনোভাবেই স্বীকার করাতে পারলাম না। আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু স্বীকার করছে না। তোমাদের দিয়ে কিছুই হবে না, কিভাবে স্বীকার করাতে হয় সেটা শুধু দেখো। ম্যাডাম, এই নেন পেপার। এবার আমার ওস্তাদকে ছেড়ে দেন। আর আপনার কাছে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও আপনি এভাবে ধরে নিয়ে আসতে পারেন না। এই, তোর থেকে আমাকে শিখতে হবে কোনটা ভুল আর কোনটা সঠিক। এই সব উকিলের জন্য অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। এই কনস্টেবল, ছেড়ে দাও ওটাকে। আমার মক্কেল নির্দোষ। কিছুদিন থেকে আমার মক্কেল তার বাসায় ছিল, কোথাও কিছু করেনি। আমার কাছে যথেষ্ট পরিমাণের প্রমাণ আছে।
এই ছেড়ে দাও। একে ওকে না ধরে আসল অপরাধীকে ধরেন। ব্যর্থতা ঢাকতে আসল অপরাধীকে না গ্রেপ্তার করে নির্দোষকে ধরে নিয়ে এসেছে। একটা কনস্টেবল এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর আমাকে ধরে বাইরে নিয়ে এলো। শান্ত আমার কাছে এসে আমাকে ধরে বাইরে নিয়ে এলো। শালা, এখন চুরি না করেও জেলে যেতে হচ্ছে। ওস্তাদ, এখন এগুলো বাদ দিয়ে অন্য কাজ খুঁজে নাও। এমনভাবে আর কত মাইর খাইবা? আরে, এবার তো আমি কিছুই করিনি, কিন্তু এই পুলিশগুলো যে কেন আমাকে ধরে নিয়ে এলো বুঝলাম না। ও বাবা গো, কী যে ব্যথা করছে। তারপর একটা অটো নিয়ে চলে আসি বস্তিতে। শান্ত ওষুধ শান্ত ওষুধ দিল, আর পায়ে ব্যথার মলম লাগিয়ে দিয়ে মালিশ করে দিল। তুই জানলি কিভাবে আমাকে যে পুলিশ ধরে নিয়ে গেছে? দবির ভাই আছে না, উনি আমাকে ফোন দিয়ে বলল, আর সাথে সাথে আমি উকিলের সাথে কথা বললাম আর তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করলাম। খুব ভালো করেছিস, কিন্তু আর একটু আগে করলে এই মায়ের থেকে বাঁচতে পারতাম। ও মা, কি ব্যথা! আরে ওই বেটা উকিলকে পাচ্ছিলাম না, তাই দেরি। আচ্ছা ওস্তাদ, ডাক্তার ডাকবো কি? খুব বেশি ব্যথা হলে ওই ডাক্তার ভাইয়াকে ডাকবো? আরে না, কয়েকদিন একটু সমস্যা হবে, তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ডাক্তার ডাকতে গেলেই খরচ বেশি হবে, তার থেকে বরং এই কয়েকদিন বসে বসে খাই। পা তো ফুলে যাবে। আরে বাদ দে, তেমন কিছুই হবে না। ফোন দিলে আসিস তাহলেই হবে। তারপর শান্ত কিছুক্ষণ থেকে চলে যাই। আমি ফোন টিপতে থাকি আর ভাবতে থাকি কি করব। না, এগুলো ছেড়েই দিই, অন্য কিছু কাজ খুঁজি। শান্তর কথা বলি, এটাও এতিম, সব সময় আমার সাথেই থাকে। আমার থেকে একটু ছোট, আর ওস্তাদ ওস্তাদ বলে ডাকে, কারণ চুরি করা আমি ওকে শিখিয়েছি। 5 দিন ধরে 5 দিন পরে দুপুরে আমি আর শান্তের টং দোকানে বসে আছি, আর ভাবছি করব কি, মানে কি কাজ করব সেটা। কি রে, কি করা যায়? আমি তো আমার জন্য একটা গ্যারেজে কাজের কথা বলেছিলাম, দেখা যাক কি বলে। তুই তোর জন্য শুধু কাজ দেখলি? এটা পারলি তুই? তুই আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারবি? আরে বস, এত ইমোশনাল হচ্ছ কেন? ওখানে যদি একজন কাজের লোক লাগে তো আমি কি করব? আচ্ছা, আর কোনো কাজের খোঁজ পেলে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে। আর তুই কবে থেকে আমার থেকে আলাদা হচ্ছিস? এমনভাবে বলো কেন? সকাল থেকে 1টা পর্যন্ত, আবার 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত। কত টাকা করে দেবে? 9,000 টাকা করে দিবে বলছে। এটাই অনেক টাকা। ও আচ্ছা, অনেক কাজ করা লাগবে তো। হুম, টাকা তো কষ্ট করেই কামাতে হয়। ঘটনা কি রে, আজকে দেখি বড় বড় কথা বলিস। এত সব কিছু শিখলি কিভাবে? আরে আশেপাশে থেকে শিখে গেছি। আচ্ছা ওস্তাদ, বিয়ে করবে না? একটা ভাবি নিয়ে এসে তারপর রান্না করে আমাদের খাওয়াবে। মানে তুই আমার বউয়ের সাথে লাইন মারবি তাই তো? তার জন্য বিয়ের কথা বলছিস, বউয়ের কথা বলছিস? আরে না ওস্তাদ, ভাবি হচ্ছে মায়ের মতো। কেন এমন করতে যাব? এমন কিছু হবার আগে যেন আমার মৃত্যু হয়। বাহ, তোর কথা পছন্দ হলো, এই জন্য তোকে আমার এত পছন্দ হয়। আচ্ছা, তুই খেয়েছিস? চল দুজনে আজকে ভালো মন্দ কিছু খেয়ে আসি। চলো তাহলে, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না। আচ্ছা চল। তারপর দুজনে একটা হোটেলে এলাম। এসে পোলাও আর গরুর মাংস খেয়ে বেরিয়ে এলাম। এখন কি করবি? চলো তোমার জন্য কাজ খুঁজি, দেখি কোথায় কাজ খুঁজে পাওয়া যায়। চল। তারপর আমি আর দুজনে বেরিয়ে পড়লাম কাজের খোঁজে। কিন্তু এত খুঁজেও কোনো কাজ পেলাম না। বাপরে, এত কঠিন! কঠিন তো হবেই ওস্তাদ। ওস্তাদ, ভাবছি আমি বিয়ে করব। এহ, এত তাড়াতাড়ি বিয়ে? তোর বয়স কত? মাত্র 19। তো কি হয়েছে, এখন কাজ পেয়েছি, একটা মেয়েকেও পছন্দ, তাই ভাবছি বিয়েটা করে নিব। ওই যে মনসুর আলী আছে না, ওনার মেয়ের সাথে। তোর সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেল? বাহ, ভালোই তো। তোরই কপাল রে। হুম হুম, তাই বলছি তুমিও একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। আমাকে কে মেয়ে দিবে শুনি? তুই বিয়ে কর, তারপর ভেবে দেখবো। তারপর দুজনে কথা বলতে বলতে একটা চায়ের দোকানে এসে বসলাম। কাজ খুঁজতে খুঁজতে বিকেল হয়ে গেছে। চাওয়ালা 2 কাপ চা দিল। চা খেয়ে বাইরে এলাম। এখন কি করবি? আমি তো ওই মেয়েটার সাথে দেখা করতে যাব। আচ্ছা তুমি থাকো, এখন আমি যাই। আচ্ছা যা তাহলে। শান্ত চলে গেল।
আমি এদিকে সেদিকে ঘুরে এখানে ওখানে আড্ডা দিয়ে বাড়িতে এলাম। এমনভাবে কয়েকদিন গেল। শান্ত ইতিমধ্যে যে গ্যারেজে কাজের কথা বলছিল ওখানে কাজ শুরু করে দিয়েছে। আমি এখন পর্যন্ত কোনো কাজ পেলাম না। শালা কাজ খোঁজা মুখের কথা নয়, এত হ্যাপা জানা ছিল না। এই শোন শান্ত, বলছিল তুই কাজ খুঁজছিস, চুরি ছেড়ে দিয়েছিস নাকি? আরে অনেক দিন থেকে এসব কাজ করি না, তাও পুলিশ এসে আমাকেই টার্গেট করছে। আচ্ছা, তোমার খোঁজে কোনো কাজ আছে নাকি? আছে, কিন্তু তোকে কি নিবে যদি তুই টাকা ক্যাশ মেরে দিস? চোর আছি, কিন্তু যে থালায় খাই সেটা ফুটো করি না। আর আমার ভরসায় ক্যাশ রেখে গেল না। আচ্ছা তুমি বলো এটা কোথায়? এটা থানার পাশে যেই মায়ের হোটেল আছে না, ওটা। কাজের ছেলে খুঁজছিল, যদি তুই কাজ করতে চাস তাহলে বিকেলে যেয়ে দেখা করতে পারিস। আচ্ছা, আমি এখনই যাব। আচ্ছা থাকো, আমি ঘুরে আসছি ওখান থেকে। আমি কাজ খুঁজে দিলাম, কিন্তু তুই আমাকে কিছু বকশিস দিবি না? এখনও কাজ পেলাম না, শিওর না কাজ হবে কিনা তাও ঠিক জানা নাই। তার আগেই তুমি বকশিস চাইছো? আগে কাজ পেয়ে নি, তারপর কিছু পেলে পাবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। হুম। ওখান থেকে অটোতে করে চলে আসি থানার সামনে। হোটেলে এলাম। এসে মালিকের সাথে কথা বলতে বলে কাজের লোক নাকি নিয়ে নিয়েছে। কেমনটা লাগে? কোনো রকম কাজের সন্ধান পেলাম, কিন্তু কাজটা পেলাম না। হোটেল থেকে বেরিয়ে চলে আসি বাইরে। তখন একজন ডাক দিল। গিয়ে বললাম, জি বলেন। আমার একজন কাজের লোক লাগবে, মাসে 7,000 দিব, আর 3 বেলা খাবার। কাজ করলে বলো। একটু ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে করব, কিন্তু কবে থেকে কাজে আসবো? আগামীকাল থেকেই আসিস, কারণ আমার একজন লোক কম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাক, এক জায়গায় তো কাজটা হলো। আগামীকাল সকাল সকাল চলে আসবি কাজে। আচ্ছা, তারপর ওখান থেকে চলে আসি বাজারে। বাজারে এসে খেয়ে বাড়িতে আসতে আসতে দবির ভাইয়ের সাথে দেখা। এই ভাই, তুমি এমন একজনের কাছে পাঠালে, কি বলবো? কেন, কি হয়েছে? গিয়ে কথা বলতে বলে কাজের লোক রেখে দিয়েছে। এটা কোনো কথা হলো? ওর লোক পেয়েছে, আজকে জানাবে না? আচ্ছা, আর কাজের খোঁজ পেলে আমাকে জানাবো। তোমাকে আর খুঁজতে হবে না, আমি ওই হোটেল থেকে বেরিয়ে আসতে যাব, তখন পাশের রোল থেকে একজন ডাক দিয়ে বলে লোক লাগবে। ওখানে আমি হ্যাঁ বলে চলে এলাম। ভালো করেছিস, ওখানে তাহলে কাজ কর। হুম। আচ্ছা ঠিক আছে, যাই এখন, গিয়ে একটু ঘুমাই। তারপর চলে এলাম বাড়িতে। সব জায়গায় দালালে ভর্তি। বাড়িতে এসে লম্বা একটা ঘুম দিলাম। রাতে, কি রে তোর কাজ শেষ? হ্যাঁ ভাই, তোমার কাজের কি খবর? কোনো কাজ খুঁজে পেয়েছো? হুম। দবির ভাই এক জায়গায় পাঠালো, কিন্তু ওখানে কাজ পাইনি। পেলাম তার পাশের হোটেলে। থানার সামনে বিসমিল্লা হোটেল আছে না, ওখানে। বাহ, ভালোই তো। আচ্ছা, তুমি তাহলে এই খুশিতে খাওয়াবে না? তুই আবার কি খাবি? আবার ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া। চল, ওখান থেকে একটা রেস্টুরেন্টে এলাম। দুজনে খেয়ে নিজ নিজ বাসায় চলে আসি। তারপর পরের দিন যথারীতি চলে আসি হোটেলে। শুরু হলো কাজ। আকাশ, থানায় এই প্যাকেটগুলো দিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসছি। বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে থানার ভিতরে এলাম। কিরে, তুই আবার এই কাজ কখন থেকে শুরু করেছিস? চুরি কি ছেড়ে দিলে? জি স্যার, ভাবছি এখন থেকে কাজ করে খাবো। ভিতরে এসে বললাম, ম্যাডাম এগুলো কোথায় রাখবো? কি রে, তুই আবার এই কাজ কখন থেকে করছিস? আবার নতুন কোনো প্ল্যান করছিস নাকি? হুম। কি যে বলেন না ম্যাম, আমি ওইসব চুরি 1 মাস আগেই ছেড়ে দিয়েছি। শুধু শুধু আপনারা আমাকে ধরে নিয়ে এসে মারলেন। তোকে ওখানে দেখে সন্দেহ হয়েছিল, কিন্তু আসল অপরাধী ধরতে পেয়েছি। আর চুরি ছেড়ে দিয়েছিস শুনে খুশি হলাম। জি ম্যাডাম। তারপর ওখান থেকে চলে আসি হোটেলে। এমনভাবে 2 মাস গেল। পুলিশ নেমে আমার হোটেলে দুপুরের খাবার খেতে এসেছে। তখন আমাকে ইশারা করে তার কাছে ডাকলো। তুই কখন ফ্রি আছিস? কেন ম্যাম? তোকে একটা কাজ দেব, তাই তুই কখন ফ্রি আছিস বল। একটু আধটু কথা বললে, কাজ কম হলেই বলতে পারবো, কিন্তু বেশি কিছু বললে রাতে। আপনারা আপনি রাত 9টার পরে বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তোর ফোন নাম্বার থাকলে দে, আমি তোকে ফোন দিয়ে ডেকে নেব। আচ্ছা নেন। তারপর পুলিশনি ম্যামকে নাম্বার দিলাম। উনি খাওয়া শেষ করে চলে গেল। আমি এটা নিয়ে ভাবতে ভাবতে কাজ করতে লাগলাম যে উনি আমাকে কি কাজ দিবেন রাতে।
এখন রাত 9টা 40 বাজে, তাই ভাবছি বাড়ি যাব। না, যাব না। কিন্তু এই পুলিশটি ডাকবে কোথায়? আবার বাড়ি থেকে আসবো? বাড়ি তো এখান থেকে 20 মিনিটের রাস্তা। ধুর, কিছু করবো বুঝতে পারছি না। আচ্ছা, কোন নাম্বার থেকে ফোন দিয়েছিল? নাম্বারটা খুঁজে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আবার দিলাম, তখন রিসিভ করে। রিসিভ করতে বললাম, ম্যাম কোথায় আপনি? আমি কোথায় আসবো? তোর কাজ শেষ হয়ে গেছে? জি ম্যাম, আমি কোথায় আসবো? তুই স্কুলের এখানে আয়, আমিও আসছি। আচ্ছা, তারপর ম্যাম ফোন রেখে দেই। আমিও ম্যামের কথা মতো একটা অটোতে উঠে স্কুলের কাছে এসে নেমে যাই। তারপর একটু হেঁটে স্কুলের কাছে এলাম। দাঁড়িয়ে থাকতে থাকতেই শান্ত ফোন দিল। রিসিভ করতেই বলে, ওস্তাদ, কোথায় তুমি? এতক্ষণে তো তুমি চলে আসো। একটা কাজে আছি, তোকে পরে বলবো। আচ্ছা থাক তুই, আমি তোকে পরে বলবো। ওস্তাদ, তুমি ভুল পথে পা বাড়ালে না তো? আমার তো কেমন সন্দেহ হচ্ছে, তাই বললাম এবার বিয়ে করো। তুই মাইর খাবি, শুধু উল্টাপাল্টা কথা বলিস। ফোন রাখ বলে ফোন কেটে দিলাম। একটু পরে ম্যাম আসলে বললাম, জি ম্যাম বলেন, কী জন্য ডাকলেন? তুই আমাকে একটা কাজ করে দে, আমার মনে হলো তুই পারবি, তাই তোকে বলছি। আর তুই এই সব ওস্তাদ। জি ম্যাম বলেন, কি কাজ করব? আপনার জন্য কি করতে পারি আমি? শোন, কিছুদিন আগে একটা কেস আমার কাছে আসে। আমি ভাবলাম হয়তো খুব সহজে সলভ করে নিব, কিন্তু আমি ব্যর্থ। কোনো অ্যাকশন নিতেই পারলাম না। তার আগে উপর মহল থেকে বলল আমি যেন কোনো অ্যাকশন নিই। কিন্তু ম্যাম এগুলো কেন বলছেন? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার মতো চোর কিভাবে আপনার কাজে আসবে শুনি? তুই পারবি, তাই তো তোর কাছে এসেছে। আমার জন্য তোকে চুরি করতে হবে। দেখেন ম্যাম, আর এগুলো করতে পারবো না আমি। এসব চুরি ছেড়ে দিয়েছি। আপনারা চুরি করলে ধরে নিয়ে যান, আর আপনারাই আবার চুরি করতে বলেন। আর আপনি যেহেতু এই কথা বলছেন, তাহলে মনে হচ্ছে এই কাজ সহজ হবে না। অনেক ঝামেলা আছে, অনেক বিপদ আছে। তুই শুধু আমাকে কাজটা করে দে, আমি তোর কথা কাউকে বলবো না। শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না। আচ্ছা, তুই আমার সাথে আয়, একটা জিনিস তোকে দেখাই, তারপর তোর ইচ্ছে। আচ্ছা চলেন। পুলিশ নিয়ে ম্যাম গাড়িতে উঠে আমাকে গাড়িতে উঠতে বলল, তাই গিয়ে উঠলাম। পুলিশ নিয়ে আর কিছু বলল না, আমিও কিছু বললাম না। একটু পরে হাসপাতালে এসে থামলো। নেমে আমাকে তার পিছনে ডাকলো, তাই আমিও তার পিছু পিছু আসতে লাগলাম। তার সাথে সাথে একটা কেবিন এলাম। দেখি একটা মেয়েকে অক্সিজেন মাস্ক পরানো আছে, মুখে অনেক কেটে যাবার দাগ আছে। এখানে কেন নিয়ে এলেন? মেয়েটাকে দেখেছিস? মেয়েটা এতিম, এই পৃথিবীতে ওর কেউ নেই। এবার ক্লাস 10-এ পড়ে হয়তো। অনেক আশা, অনেক স্বপ্ন আছে, কিন্তু মেয়েটার সব স্বপ্ন, আশা সব কিছুই নিভতে বসেছে। মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে আর হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু কোনো একভাবে বেঁচে গেছে। রাতে ডিউটি শেষ করে যখন বাসায় ফিরছিলাম, তখন এই মেয়েকে মেহগনি বাগান আছে না, ওখানে পাই। মেয়েটার তখন জ্ঞান ছিল না। আমি হসপিটালে এনে ভর্তি করাই। যখন জ্ঞান ফিরে আসে, তখন তাকে জিজ্ঞেস করি যে ওর এরকম অবস্থা কে বা কারা করেছে। তারপর ওর সাথে কি কি হয়েছে সব কিছু বলে। এগুলোর সাথে এখানের একজন পাতি নেতার ছেলে সহ আরও কয়েকজন জড়িত। আমি বাদী হয়ে থানায় একটা মামলা দায়ের করি, কিন্তু ওদের ধরতে গিয়ে পিছু হটতে হয়েছে। পিছু হটতে হলো? পিছু হটতে হলো কেন? আপনি পুলিশ, আপনাকে বাধা দেবে কে? তারা কি এতই শক্তিশালী? যদি না হয় তাহলে কিভাবে এমপির থেকে ফোন আসে যে আমি কেস নিয়ে যেন কিছু না করি? শুধু কি তাই, মেয়েটা বলে ওর মা বাবাকে নাকি তারাই হত্যা করেছে। আপনি পুলিশ হয়ে একজন এমপিকে ভয় পাচ্ছেন? আপনার পুলিশ বাহিনী এতটা দুর্বল? একজন এমপিকে দেখে ভয় পেয়ে কেস থেকে পিছু সরছেন? তাদের ধরে নিয়ে এসেছিলাম, কিন্তু যথেষ্ট প্রমাণ থাকতেও ছেড়ে দিতে হয়েছে। বলছে মেয়েটার স্বীকারোক্তি দিয়ে শুধু হবে না, আরও প্রমাণ চাই। ডিএনএ টেস্ট সহ সব করা হয়েছে, তাও কাজ হচ্ছে না। আর কি প্রমাণ করব বুঝতে পারছি না। আমি প্রমাণ জোগাড় করতে পারছি না। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে সেখানে ঢুকতেই পারছি না, সেটা নাকি এই মেয়েটার। কি আজব! এটা কোনো কথা হলো? তোকে কিভাবে যে বোঝাই, আমরা চেয়েও অনেক কিছু করতে পারি না। ওই বাড়িতে সিসিটিভি আছে, তার মানে কম্পিউটারও আছে। যদি হার্ড ডিস্কটা পেতাম তাহলে অনেক ভালো হতো। তুই কি কোনোভাবে ওটা এনে দিতে পারবি? যেখানে আপনারা যেতে পারেননি সেখানে আমি কিভাবে পারবো? আমি কিছু করতে পারবো না। মেয়েটাকে দেখে তোর একটু মায় হয় না? হলেও আমার কিছু করার নেই। আপনি অন্য কাউকে বলেন, এগুলো কাজে এক্সপার্ট অনেকেই আছে। আপনি তাদের কাউকে বলেন। আমি এখন যাই, বাড়িতে গিয়ে ঘুমাতে হবে, আবার সকালে উঠে কাজে আসতে হবে।
বলে পিছু ঘুরে চলে আসতে যাব, তখন যদি তোর আপন বোন হতো তাহলে কি তুই এমনভাবে চলে যেতে পারতি? আমি পারছি না দেখেই তোকে বলছি, না হলে কি তোকে বলতাম? আমার টিমের কয়েকজন তাদের সাথে জড়িত, অনেক কথাই তাদের ফাঁস করে দিচ্ছে। পুলিশের কথা শুনে দাঁড়িয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। এগুলো ছেড়ে দিব ভাবছি, কিন্তু মনে হচ্ছে আর ছাড়তে পারলাম না। আমাকে ওই বাসা দেখিয়ে দেন। আর কোন ঘরে এসব কিছু পাওয়া যাবে বলেন? ধন্যবাদ, চল আমার সাথে। আমার কথা যেন কেউ না জানে। আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। তোর কথা কেউ জানবে না। আচ্ছা, আমার সাথে চল, তোকে ওই বাসা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর পুলিশ ম্যামের সাথে চলে এলাম ওই বাড়ির কাছে। পুলিশ দূর থেকে বাড়িটা দেখিয়ে বলল, ওই বাসাটা দেখছিস ওটা, ওই বাসাটা দেখছিস ওটা, আর ওই রুমটা দেখছিস, ওই রুমে নাকি কম্পিউটার আছে। আচ্ছা ঠিক আছে, এখন চলেন। আমাকে 2 দিন সময় দেন, আপনার কাজ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু খবর দিয়ে সাহায্য করেন। তারপর পুলিশের কাছ থেকে কিছু জানলাম, যেমন বাসায় কতজন থাকে এইসব। ওখান থেকে চলে এলাম। পুলিশ নামিয়ে দিয়ে যেতে যাবে, তখন বললাম, আপনার কাজ আগামীকাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আবার ধরা পড়িস না, সাবধানে কাজ করিস। ওখানে পাহাড়ের একটা কুকুরও আছে। আচ্ছা আমি দেখছি কিভাবে কি করা যায়। আপনি আমার সাথে আর যোগাযোগ করিয়েন না। কাজ হয়ে গেলে আমি আপনাকে জানাবো। পুলিশ চলে গেল। আমি বাড়িতে এসে শুয়ে ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে, এই শোন, একটা কুকুরকে কিভাবে বাগে আনা যায় বলতো? কেন ওস্তাদ, কুকুরকে বসে এনে কি করবা তুমি? দরকার আছে। কুকুরকে কিভাবে মাংসের লোভ দেখিয়ে কিছুক্ষণ চুপ করিয়ে রাখা যায়। যেতে পারে। কুকুর পাহারা দিচ্ছে মানে ওখানে দামি কিছু আছে। আর ভালো পাহারা দেওয়ার জন্য অনেক কিছুই আছে, যেমন সিসিটিভি, তারপর মানুষ পাহারা দিচ্ছে, আর অন্য কিছু। আরে না, তেমন কিছুই না। শুধু কুকুরকে কিভাবে কিছুক্ষণের জন্য চুপ করে রাখা যায় বল। মাংসের লোভ দেখিয়ে আর মাংসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে কুকুরটা ঘুমিয়ে গেলে তো মনে করো আর সমস্যাই নেই। তোকে অনেক ধন্যবাদ। আমার মাথায় কি জন্য যে আসেনি এটা, সে যাই হোক, আমি এখন যাই। ওস্তাদ, তুমি না এগুলো বাদ দিয়ে দিয়েছো, তারপরে ওইসব কেন, কি করবা? করতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়ে করতে হবে। আচ্ছা থাক, তোকে পরে সব কিছু বলবো। আর এগুলোর মধ্যে তোকে জড়াতে চাই না, তাই তোকে কিছু করতে বলবো না। সব কিছু নিজেই করব। তারপর কাজে চলে আসি। এমনভাবে সময় কেটে গেল। রাতে হোটেল থেকে কয়েকটা মাংস নিলাম, আর এর ভিতরে পরিচিত একজনের থেকে করা দেখে ঘুমের ওষুধ নিয়েছিলাম। তারপর রাত 2টার সময় মাংসের সাথে ওষুধের গুঁড়োগুলো মিশিয়ে চলে এলাম ওই বাসার পাশে। এখন রাত 3টা বাজে। দেখি কুকুরটা শুয়ে আছে। আমি ওর সামনে এক টুকরো মাংস চালিয়ে দিতেই উঠে গেল। মাংসটা শুকছে, কিন্তু খাচ্ছে না। আবে খা না। আবার আর একটা দিলাম, তাও খেলো না। শালা কি ওষুধের কারণে খাচ্ছে না? আচ্ছা, যেটার ভিতরে ওষুধ দিয়েছি ওটা খাই কিনা দেখি। দিলাম ওটা চালিয়ে, ওটা খেয়ে নিল। এখন অপেক্ষা করতে হবে কবে ঘুমাই। একটু পরে ঘুমিয়ে পড়ে। তারপর দেওয়াল টপকে বাসার ভিতরে ঢুকি।